আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 10টি ইন্ডিয়ান মুভি, যেগুলোতে থাকছে একদম টপ লেভেল থ্রিল, সাসপেন্স আর রোমান্স। এক কথায় সিনেমার দুনিয়ায় সেরা কিছু গল্প। এই মুভিগুলোর মধ্যে কিছু আপনারা মিস করে থাকতে পারে, কিছু হয়তো দেখছেন, কিন্তু আজকে যেভাবে এগুলো আলোচনা করব তাতে আপনি একেবারে নতুন করে দেখতে চাইবেন। তো চলুন শুরু করি, দেখি কী মুভি আমাদের তালিকায় আছে। গ্রুপ। দুলকার সালমান এখানে সঙ্গে ভরপুর। এটা ভারতের সবচেয়ে কুখ্যাত পালিয়ে থাকা অপরাধী ক্রুপের জীবনের উপর ভিত্তি করে। গল্পটা স্টাইলিশ, থ্রিলিং অ্যান্ড গ্রিফিং। সিনেমার মিউজিক, ক্যামেরা সবই ক্লাসিক। দুলকার যেভাবে ক্রুপের চরিত্রে ঢুকেছে, মাঝে মাঝে মনে হবে এই লোকটা সত্যি এমন ছিল। পুরো সিনেমা জুড়ে একটা রহস্য আর স্মার্টনেস কাজ করে। ওয়ান ওয়ার্ড, কুল অ্যান্ড ক্রিমিনাল। লাভ টুডে। আজকের দিনে প্রেম মানিত মোবাইল, মেসেজ, সোশ্যাল মিডিয়া, কিন্তু যদি এই জিনিসগুলি প্রেম ভাঙে। এই সিনেমা মজার, রিফ্রেশিং আর একেবারে আজকের দিনের গল্প। সেলেমের ফোন একে অপরের হাতে চলে যায়, তারপর সিক্রেট বের হয়, বিশ্বাস ভাঙে, আবার প্যাচআপ হয়। ভীষণ রিলেটেবল আর অনেক হাস্যকর সিন আছে। যারা লাইট হার্টেড, ফান, রোমান্টিক মুভি খুঁজেন, এটা একদম পারফেক্ট। সূর্যাপট একজন মানুষ, যার স্বপ্ন ছিল সবাই যেন প্লেনে চড়তে পারে, শুধু বড় লোক নয়, গ্রামের মানুষের জন্য আকাশে ওড়ে। এটা সেরকম একটা গল্প। সূর্যা ভাই একেবারে আগুন। তার অভিনয় এমন মনে হবে উনি এই মানুষটা নিজেই। সিনেমা দেখবেন কীভাবে একটা মানুষ সব বাধা পেরিয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটছে। মাঝে মাঝে ডাউন হবে, আবার উঠে দাঁড়াবে। সিনেমাটা শুধু তার একার জয় না, একটা স্বপ্ন দেখা আর লড়ে যাওয়া মানুষের গল্প। এন্ডিংয়ে এসে আপনি গর্বিত ফিল করবেন, গ্রান্টেড। সর্দার উধম। এটা সিনেমা না, এটা একটা ইতিহাস ক্লাসের মতো, কিন্তু একদম বোরিং না, বরং চোখ আটকে যায়। উধাম সিংয়ের গল্প। জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর এই মানুষটার মধ্যে যে আগুন ছিল, এই সিনেমায় সেটা ঝলসে পড়ে। ভিকি কৌশল এত শান্তভাবে, গভীরভাবে কাজটা করেছে, একটা সময় আপনি নিজেই উধাম সিং হয়ে যাবেন। হ্যাঁ, সিনেমা একটু ধীরে চলে, কিন্তু মনের ভিতর গভীর ছাপ ফেলে। দেশপ্রেম শুধু নাচ গান না, এটা সেই নিঃশব্দ ভালোবাসার গল্প বলে। জার্সি। জীবনে কখনো এমন সময় আসে যখন নিজের স্বপ্ন বাদ দিয়ে পরিবারের জন্য বাঁচতে হয়, কিন্তু কখনো আবার নিজের জন্য কিছু করতে হয়। জার্সি এমন একটি সিনেমা যেখানে নানি এক বাবার চরিত্রে, যিনি ছেলের চোখে নিজেকে হিরো বানাতে চান। ক্রিকেট ব্যাট আবার হাতে তুলে নেন, বয়স বাড়লেও হাল ছাড়ে না। এই সিনেমায় যেমন আবেগ আছে, তেমন স্পিরিটও আছে। শেষের দিকের কিছু সিন একদম গলা বুঝে আসবে। সাউন্ড ট্র্যাকগুলোও একদম টান দেয় মনটা। একটা রিয়েল লাইফ টাইপ স্টোরি, খুব কানেক্ট করবে আপনাদের। অবশ্যই পরিবার নিয়ে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। ট্রিপল সেভেন চার্লি। একটা কুকুরও মানুষের জীবন বদলে দিতে পারে, বিশ্বাস হয় না? তাহলে এটা দেখেন। চার্লি নামের একটা ডগি আর একজন একা মানুষের গল্প। প্রথমে বন্ডিং ধীরে ধীরে তৈরি হয়, তারপর সেটা এমন জায়গায় যায় যেখানে আপনি হয়তো কাঁদবেন। হাসি, কান্না, ভালোবাসা সব কিছুর পারফেক্ট মিক্স। সিনেমাটা শেষ হলে মনে হবে আমিও এমন একটা চার্লি চাই, একটা পিওর ভাইব, কোনো ফ্যাক ইমোশন না। জয় ভীম। যেখানে আইনও অনেক সময় ব্যর্থ হয়, সেখানে একটা কণ্ঠ কতটা চড়ে উঠতে পারে, জয় ভীম সেই গল্প বলে। এটা একটা বাস্তব ঘটনা থেকে বানানো সিনেমা। এক দরিদ্র আদিবাসী পরিবার, যাদের উপর অন্যায় হয়, আর সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সূর্যার চরিত্র। এই সিনেমা শুধু মন ছুঁয়ে যায় না, আপনাকে নাড়া দেবে। আমরা অনেক সময় এসব ঘটনা এড়িয়ে যাই, কিন্তু সিনেমাটা দেখে ভাববেন কীভাবে এই লোকটা লড়ছে। সত্যি একটা বল্ড মুভি। ড্রাগন। এটা কোনো সুপারহিরো মুভি না, এটা একটা পিওর ইমোশনাল রাইড। একটাও সুপার পাওয়ার নেই, কিন্তু একটা ছেলে রাঘবন, যেই 48টা অ্যারাইয়ার নিয়ে জীবন শুরু করে, সে একসময় রিয়েলাইজ করে শর্টকাটে কিছুই টেকে না। মুভিটা প্রথমে হালকা, লাইট হার্টেড, মজা মজা লাগে, কিন্তু ধীরে ধীরে যেন ইমোশনাল রলার কোস্টার। প্রদীপ রঙ্গনাথন নিজের চার্ম নিয়ে কমেডি, ইমোশন, ব্যালেন্স একদম সলিড। আর মারিমুথুর ডাইরেকশনও আবারও প্রুভ করলো ইমোশনাল স্টোরিটেলিংয়ের বস। মিউজিক, ভিজুয়াল, ডায়লগ সব কিছু সিম্পল বাট হিট হার্টেড।
একটু ওভার না, বাট ঠিক জায়গায় এসে মন ছুঁয়ে যায়। লাইফে সেকেন্ড চান্স থাকে কি না সেই প্রশ্নটা ফিল করায় এই মুভিটা। ড্রাগন হলো একটা ফিল গুড হার্ট টাচিং এক্সপেরিয়েন্স, যেটা দেখে বিরলে নিজের লাইফ নিয়ে ভাবতে ইচ্ছা করে। সীতারামম, চিঠির প্রেম, যেটা ধৈর্য আর বিশ্বাসের কথা। এই সিনেমায় 15 দিনের প্রেম আবার ফিরিয়ে আনে দুলকার সালমান আর মৃণাল ঠাকুর, দুজনই একেবারে ক্লাসিক প্রেমিক প্রেমিকা। গল্পটা অনেক সুন্দরভাবে গড়ে ওঠে। রয়্যালের ব্যাকগ্রাউন্ড, রয়্যাল ভাইব আর একটা অসময়ে শুরু হওয়া প্রেমের গল্প, যারা শেষ পর্যন্ত হৃদয় ছুঁয়ে যায়। ভালোবাসা যদি অনুভব করতে যান, তাহলে এই মুভিটা আপনাদের জন্য বেস্ট মুভি। আমার খুব পছন্দের একটা মুভি, অবশ্যই দেখবেন আপনারা সবাই। রকেটরি একটা মাস্টারপিস মুভি। যে মানুষটা দেশের জন্য কাজ করলো তাকে যখন দোষী বানানো হয় কেমন লাগে। এই সিনেমাটা ডক্টর নাম্বি নারায়ণের জীবনের উপর, যিনি ইসরোতে কাজ করতেন আর মাঝে মাঝে শুধু শুটিংই না, ডাইরেকশনও করেছেন আর দারুণ করেছেন। সিনেমাটা ধীরে চলা কিন্তু এক একটা সিন মগজে গেঁথে যায়। অনেকেই জানতেন না এই গল্প, তাই যারা জানার আগ্রহ রাখেন এইটা মাস্ট ওয়াচ। ইমোশন, সায়েন্স, ইনজেটিস সব একসাথে অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই ছিল আমার মতো 10টা এমন সিনেমা যেগুলো মাথা ঠান্ডা করে দেখতে হয়, মন দিয়ে শুনতে হয়, আর শেষে একটা কথা মনে পড়ে, ভালো সিনেমা এখনো হয়। আপনার কোনটা সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা মারো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলিও না।